Good morning everyone. Welcome back to the channel to a brand new vlog. শুভ নববর্ষ সবাইকে। সব বড়রা আমার প্রণাম নিও আর সব ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজকের দিনটা একটু দেরিতেই শুরু হয়েছে আমাদের, রবিবার বলে সবাই বাড়িতে থাকে, মানে গনুর পাপাই বলতে গেলে বাড়িতে থাকে। গুনগুনের তো অনেক সকালে সকাল হয়ে যায়, কারণ গুনগুন ভোরবেলা উঠে পড়ে ঘুম থেকে। গনু আজকে একটুখানি ঘুমিয়েছে, আর মা তো এভরিডে 5:30 ওঠে, এভরিডে, বিট সানডে, বিট মানডে, বিট এনি ডে অফ দ্য উইক মার সকাল ভোরবেলা 5:30তেই হয়। তো সব কালকে থেকে এই স্যুটকেস নিয়ে খেলে বেড়াচ্ছে গুন। সুটকেসটাকে ঢুকিয়ে রাখতে হবে ভেতরে। তো সেই সূত্রে গুনগুন সকালবেলা ঘুম থেকে উঠলে ঘর থেকে বেরিয়ে আসে, আর মা সকালবেলা ওঠার লজিক হচ্ছে আমি তাড়াতাড়ি কাজ সেরে নিই, যাতে ওরা উঠে আসলে ওদেরকে দেখতে পারি। যাই হোক, এই রকম করেও আজকে সকালটাও শুরু হয়েছে সেমভাবে। আজকে সেরকম কোনো প্ল্যান নেই, বাট এই বেলার সেরকম কোনো প্ল্যান নেই, বাট ওবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, সবাই মিলে যাবো একটু ঘুরতে। আর আজকের মেনু একদম জবরদস্ত মেনু, বাসন্তী পোলাও আর মাটন, পয়লা বৈশাখ মানাবো আমরা। আর গরুর পাপা বলছিল রান্না করতে হবে না, নিয়ে আসে। আনছি না, আজকে যেটা মা ঠিক করেছে সেটাই করুক, মা পোলাও বানাবে, আমি মাটন করবো। ব্রেকফাস্ট করেছি আমরা সবাই, পরোটা আর আলুর তরকারি। গনুর পাপা স্নানে গেছে, স্নান করে এসে খাবে। গুনগুন ওখানে খেলে যাচ্ছে, ওদেরকে মা খাইয়ে দিয়েছে। ওই পেশেন্সের কাজটা মার পক্ষে সম্ভব, আমি এক এক সময় গিভ আপ করে দিই, পুরো হাত তুলে দিই। গরম তো যথারীতি গরম, ভীষণ কলকাতা মিস করছি, বিকজ সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি ওখানের এই দিনটাতে সবাই ওইরকম হালকাতা পুজো করে। আমার বাবাও করতো হালকাতা পুজো করা, লক্ষ্মী গণেশ নিয়ে মন্দিরে যাওয়া, তারপর নতুন খাতা বানানো, তারপর সারা বছর সব হিসেব সেই খাতাতে লেখা। তো এইসব নিয়েই কাটতো আমাদের পয়লা বৈশাখ এভরি ইয়ার। এখন মা একা যায়, মা একা গিয়ে পুজো দেয়, মানে মা নানি যায়, মা পুজো দিতে যায় নিশ্চয়ই। আর যেরমভাবে বাবা করতো সেরমভাবেই করে, কারণ যতদিন মা বলেছে যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি এটা করব। আমি খুব মিস করি পয়লা বৈশাখটা। আগের বছর কিন্তু আমরা পয়লা বৈশাখে কলকাতাতেই ছিলাম, কারণ আমরা দার্জিলিং গেছিলাম। দার্জিলিং থেকে ঘুরে আসার সময় আমরা কটা দিন থেকে পয়লা বৈশাখ কাটিয়ে তারপর ফিরেছিলাম। পয়লা বৈশাখে আগের বছর আমি অনেক দিন পর কলকাতায় ছিলাম, বেশ মজা হয়েছে বেশ। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, কি করি না করি লেটসি। কি সাঁড়াশি? কি হয়েছে সাঁড়াশি দিয়ে? কোথায় আমি জানি না তো। গুনগুন তুমি রান্না করছো? কি রান্না করছো? ঝোল? কিসের ঝোল? হ্যাঁ, যা 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 যা, এই রান্না করার ছিরি? ওটা কি ভাত খায় ওটা দিয়ে? ওই দেখো মা ভাতের হাতা তুলে বলছে ভাত। এরকম এরকম ভাত তোলে মা? ও এরকম। ও, তোমরা ব্রেকফাস্ট করেছো? কি খেয়েছো? কি খেয়েছো ব্রেকফাস্টে? আলু খেয়েছো পরোটা দিয়ে? গনু আবার পরোটাকে শুনেছি সকালে পাকোড়া, বলছে এটা তো পাকোড়া না, আমি তো এটা খাবো না। মা বলছে পাকোড়া কোথা থেকে এলো? তারপরে বললো ওকে পরোটাটাকে বলছে পাকোড়া, হঠাৎ করে বলছে পাকোড়া। পাকোড়া দেখি গুনগুন, এ মা চুল ঠুল আঁচড়ানোর নাম নেই, চান করে উঠে ও লিপস্টিক লাগাতে বসেছে। গুনগুন এ সর্বনাশ সর্বনাশ, ও বায়না করছে বলে আমি দুধ গুলবো, দুধ খাবে একটুখানি। সকালে পরোটা খেয়েছে কিন্তু ওর খিদে পেয়ে গেছে, ওটা দুধ দেবো বলে চান করা হয়ে গেছে, আমার মা চান করে দিয়েছে, দুধটা দেবো বলে আমি উঠেছি। চিরুনিটা নেবো, চিরুনিটা চিরুনিটা নিতে গিয়ে ওটা দেখতে পেয়েছে, দুষ্টু মেয়ে, ওটা দেখতে পেয়ে আমি ওকে ভোলাবো বলে 2 মিনিটের জন্য। হ্যাঁ কি করবে? লিপস্টিক লাগিয়ে বসে আছে, ওইটা আবার বাইরে বার করা, কারণ ওর লিপস্টিকটা আমার শুকিয়ে গেছে। আর ওটা নাইকা থেকে কেনা, এত সুন্দর না শেডটা, আমি ওটা অর্ডার দেবো বলে বাইরেটা রেখেছি, এখনো ঢোকাইনি ভেতরে। আর ও দেখতে পেয়ে গিয়ে বায়না করেছে, আমি দিয়েছি, হাত থেকে খুলে ম্যাডাম ওই কাণ্ড করেছে।
লাগলো মা তোমার হাতে? এই যে আমাদের বাসন্তী পোলাও রেডি, আর এখানে মাটনও রেডি। বাবা গরম, সেদ্ধ হয়েছে না মা? এবার দেখেছো সেদ্ধ হয়েছে না? গলে যাবে বলো। যে মাংস মানে পয়লা বৈশাখে একটুখানি ভালো না খেলে বাঙালিদের ঠিক পয়লা বৈশাখ মনে হয় না। তাই আমাদের আজকে স্পেশাল মেনু বাসন্তী পোলাও আর মাটন। গরম গরম খাবো গরমেই বসে, কিন্তু মাটন খাওয়ার ব্যাপারই আলাদা। আমার চর্বিগুলো গলে গেছে না? আছে আছে বলো চর্বি। বাজে এখন ঘড়িতে পাক্কা 4:40। আমরা খাওয়া দাওয়া করে সব স্নান টান যে যার মতন করে সব রেডি হয়ে গেছি। মা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, আমার 2 ছানা রেডি হয়ে গেছে। যে বলতে বলতে এসে গেছে। ঢুকুন। মার ওনা নিয়ে এসিস কেন? এসি চলছে, ঢোক 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 ঘরে ঢোক। যা, সবাই আমরা রেডি। গুনগুন পাপা উঠেছে? পাপা উঠেছে কোথায়? দেখি দেখি তোমার জামাটা দেখি। তো সবাই সবার মতন রেডি হয়ে গেছে। এবার একটুখানি বেরোবো। কোথায় যাব জানি না, জাস্ট যাবো, বেরোবো। তো চলো দেখি ওখানে গিয়ে মা বাবা রেডি হয়ে গেছে। মা রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়ে গেছে, রেডি হয়েছে কিনা একবার দেখি। আমি আজকে নতুন জামা পরবো, বের করেও পরলাম না, কারণ আমার নতুন জামা নিয়ে একটু বাতিক আছে। মানে বেশ নতুন জামা অনেকগুলো জমে থাকবে, একটা একটা করে বার করবো, এরকম মানে এরকম বেশ ভালো লাগে। তো বার করলাম, তোমার ভাবলাম যে থাক। এইটাও আমার নতুনই, এটা আমার একদম নতুন, একদিনও পরিনি। তো পয়লা বৈশাখ বলে যে নতুন কিছু কিনেছি তা না, এবার সেরকম করে কিছু কেনা হয় না, মানে কেনা হয়নি এই বছরটার। কারণ টুকটাক টুকটাক সারা বছরই কিনতে থাকি, সারা বছরই পরতে থাকি। যেহেতু এটা নতুন আছে, একদিনও পরিনি, তাই ভাবলাম পরি এই ড্রেসটা। এটা আমার অ্যামাজন থেকে কিনেছিলাম। ভেরি ভেরি কমফোর্টেবল, ভেরি কমফোর্টেবল। আর যেটা নতুন সেটা হচ্ছে, জামা তো ডেফিনেটলি নতুন, আমি একদিনও পরিনি। এই লিপশেডটা, সুগারের এই লিপশেডটা আমি নতুন কিনেছি অনলাইনে। এটা হচ্ছে টিক মিস্টিক শেড নাম্বার 14। দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। এই দেখো, টিক মিস্টিক শেড নাম্বার 14। অ্যামেজিং। লিপস্টিকটা হাতে পাওয়ার পর আমি একটু রিল্যাক্টেন্ট ছিলাম যে কেমন লাগবে না লাগবে, কারণ জেনারেলি আমি এরম টাইপের কালার খুব একটা লাগাই না, এতটা ডিপ লাগাতে চাই না। রেডটা লাগাই, বাট নট আদার কালার। মানে আমার যেন মনে হয়, মানে আমার মুখটা খুব বড়, তো মুখটাও বড়, তো আমার মনে হয় যেন যাকে, সেগুলো আমার নিজের ব্যাপার। এগুলো আমি কাউকে কিন্তু বলছি না যে তোমাদের মুখ বড় হলে তোমরা ডার্ক লিপস্টিক লাগাবে না, প্লিজ। এটা আমার নিজের পার্সোনাল চয়েস, আমি খুব একটা লাগাই না। তা আমাকে ও বললো, যার কাছ থেকে নিয়েছিলাম, আমাকে বললো তুমি নিশ্চিন্তে লাগাও, তুমি লাগিয়ে আমাকে বলবে কেমন লাগছে। সত্যি খুব ভালো লাগছে। একটা স্পচে ডিপ হয়ে গেল কালারটা, মানে ক্যাটক্যাটে করছে না, কিন্তু খুব সুন্দর, এটা খুব ব্রাইট লাগছে। তো চলো দেখি ওখানে গিয়ে সবাই রেডি হয়েছে কিনা, দিয়ে তারপর আস্তে আস্তে বেরোই। কোথায় যাবো আমরা জানি না, কিন্তু আমরা সবাই সুন্দর রেডি কিন্তু হয়ে গেছি। কোথায় যাবো বেরিয়ে তারপর আমরা জানি না। বেসিক্যালি হচ্ছে মার নতুন গাড়ি চড়া হয়নি, তো মা বাবাকে নিয়ে সেই জন্য আমরা বেরোচ্ছি। তারপর বেরিয়ে ডিসাইড হবে কোথায় যাচ্ছি না। দেখি তোমাদের খাটে উঠে দাঁড়াও, নতুন ড্রেস পরেছো। ওয়াও, মাম্মার জামাই, এটা এর কপালে আবার টিপ কেন? এ মা, জামাই দেখি এটা কি টাইগার, শের খান? ও বাবা। আর দেখি গুনগুনকে দেখি, ও মা কি সুন্দর। পাইনাপেল অ্যাপেল, হ্যাঁ পাইনাপেল অ্যাপেল, কি সুন্দর। অ্যাপেল অ্যাপেল, হ্যাঁ, A is for apple. চলো পাপা রেডি? দেখো 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 দেখো, রেডি? তুমি রেডি? পাপা রেডি? পাপা তুমি আমার জায়গায় কি আনো হাত দিয়েছো বাবা? কেন ধরেছো তুমি আমার জিনিস? কোনোটা তোমার জিনিস না, কেন সব আমার জিনিস। ওয়াও, আরে বাবা, এই গিড়িগুলো। পাপা রেডি? পাপা শুভ নববর্ষ। কি বললে বলো, ভালো করে বলো। এ মা, গনু ঘুরতে এসে দুধু খাচ্ছে? হ্যাঁ, দুধু খাবে দুধু বুড়ো? এ বাবা, গুনগুন, এই গুনগুন তুমি দুধু খাচ্ছ? আমরা এসছি বিন বোর্ড বলে একটা ক্যাফে, ভেরি বিউটিফুল। এটা আগে না রামা নাইডু স্টুডিওর ওখানে ছিল,
ওখানে আমরা জানতাম না বন্ধ হয়ে গেছে, চল আমি যাচ্ছি, ওখানটা জানতাম না বন্ধ হয়ে গেছে, বাট আজকে গিয়ে দেখলাম বন্ধ হয়ে গেছে অলমোস্ট 6-7 মান্থস, আর আমরা কেউ জানি না। তো যেই কারণে ওখানে গেলাম, গিয়ে আবার এসে ওরা নতুন যে জায়গাটায় করে মানে খুলেছে, আমরা সেইখানে আসলাম অ্যান্ড জাস্ট সি দ্য ভিউ। ওইখানে আমরা গাড়ি রেখেছি, ওই যে ওখানে গাড়ি রেখেছি। দিস ইজ বিউটিফুল, কি সুন্দর। নিচে নামো গনু, নিচে। গনু, তুমি আমার কোল্ড কফিটা খেয়ে নিচ্ছ? হ্যাঁ, এর নাচছে কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা বাবা। হ্যাঁ, ইয়েস। ঠান্ডা ঠান্ডা লাগছে তো মুখে। এ মা, চিপে দিচ্ছে, পাইপটার মুখের থেকে বড় তো। ভেতরে এত সবাই গল্প করছে, এত কেচকে চেঁচামেচি করছে। একটা পয়েন্ট অফ টাইমে গনু রেগে গেছে। গনু রেগে গিয়ে বলছে, ওরে বাবা কত বক বক করছে সবাই। আর এই আমরা বেরোলাম, দাঁড়াও আরে, আমরা বেরোলাম এবারে। অলমোস্ট বাজে 7টা। 1 সেকেন্ডের জন্য বেরিয়েছি বাইরে, জাস্ট ওইখান থেকে গাড়ি অবধি পুরো ঘেমে স্নান করে গেলাম। এবারে সব বাড়ি যাব, আমাদের পয়লা বৈশাখে ঘোরা বেড়ানো ডান। ঘড়িতে বাজে এখন পাক্কা 9:15। আমি বাড়িতে এসে জামা কাপড় ছাড়ারও টাইম পাইনি। টিভি দেখবে? টিভি আমি কিছু করিনি, টিভি নিজে নিজে বন্ধ হয়ে গেছে। তো এসে ওদেরকে আগে ওদের খাওয়াটা রেডি করে দিল, ওদের খাওয়া হয়ে গেছে। টাওয়েলটা নিয়ে এসেছি তখন থেকে সেই দলা পাকানো রাখ। ওদের খাওয়া ডান, ওদের খাওয়া হয়ে গেছে। আমি এবার ওদেরকে জামা কাপড় এসে আগে ওদেরকে হাত মুখ ধুয়ে ফ্রেশ করে দিয়েছি। ফ্রেশ করে দিয়ে তারপর মা ওদেরকে খাবার মেখে দিল, খাবার দাবার খাইয়ে দিয়েছি। কি হয়েছে? জানলা থেকে ভাম আসবে এক্ষুনি, মুখটা বন্ধ কর এবার। বকা আর গুনগুনে শেষ হয় না, এত বকে যাচ্ছে, এত বকে যাচ্ছে, বাপরে বাপ। আমার এখনো জামা কাপড় ছাড়া হয়নি। আমি এবার জামা কাপড় ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড় ছেড়ে বাকিগুলো আমার যা কাজকর্ম করার করবো, নাহলে মাথাটা না মানে কিছু আর নেই মাথার ভেতরে। এদের বক বক শুনে শুনে, বক বক শুনে শুনে। ঘড়িতে বাজে এখন 12:15। আমি আজকে আর কিছু খাবো মানে ডিনার করব না, দুপুরে ভীষণ হেভি হয়েছে। ও, আমার গলাটা কোথাও কিছু নেই, 8 থেকে 10খানা হাঁচি দিলাম, দিয়ে গলাটা আমার এরকম বসে গেল। যাই হোক, ডিনার কিছু করিনি। আমি একটু 1 গ্লাস ফুল মাউন্টেন ডিউ খেলাম। মানে ডিউ খাওয়ার জন্য হাঁচি হয়নি, আমার হাঁচি যখন তখন হয়। আর বাবা দেখলাম চিকেন মালাই কাবাব অর্ডার করেছে, তো সেখান থেকে কটা কাবাব খেয়েছি, ব্যাস তা আমার ডিনার ডান। আজকে লাঞ্চ খুব হেভি হয়েছে আর আমি জমিয়ে খেয়েছি। তারপর বিকেলবেলা গিয়ে অতটা কোল্ড কফি, মানে 1 গ্লাস কোল্ড কফি দিয়েছিল। তারপর ওখানে একটা পেস্ট্রি খেয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি। আর রিস্ক নিতে চাই না ভাই, 2 দিন আগে গনু জন্মদিনের পরের দিন ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো আমার। অনেক রাত্রির করে খাওয়া হয়ে, মানে খাওয়া হওয়ার পর যদি তুমি ঠিক করে ঘুমোতে না পারো না, ভীষণ শরীর খারাপ। কারণ খাবারটা ডাইজেস্ট হয় না ঠিক করে, মানে রেস্ট না হলে। আমার তাই হয়েছিল, যেই কারণে আমি আজকে আর ডিনারে নো রিস্ক। আমিও খাইনি, আমাকে শুনে মা বললো মাও খাবে না। বাবা একটু ডিনার করবে, ডিনার করে বাবা ডিনার করছে এখন, দিয়ে তারপরে শুয়ে পড়বে। তো আমার অল ডান। এডিটিং এখনও বাকি আছে, এডিটিং হয়নি। সব এবারে ফ্রেশ হব, একদম ফ্রেশ হয়ে এডিটিংটা করবো। এডিটিংটা করে ব্লগটা আপলোডে দিয়ে শুয়ে পড়বো। চলো আজকের মতন ব্লগটা এইটুকুই থাক। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর সবাইকে নববর্ষের আবার অনেক শুভেচ্ছা জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।